নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের কাছে বানিয়ে দেখাবো আলুর প্যাটিস। এটা একবার দেখলে খুবই সহজ বানাতে। তো বানাবার জন্য একবার দেখতে হবে যে কি করে বানাচ্ছি আমি। তো এখানে আমি প্যাটিস বানাবার জন্য আমি এই যে ছোট বাটিতে 1.5 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। বন্ধুরা, এটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না, স্কিপ করলে বুঝতে পারবে না। আর এটা খেতেও খুব ভালো লাগে। আর বাড়িতে যদি প্যাটিস বানানো শিখে যায় তাহলে যখন মন হবে তখনই করে খেতে পারবে। আর বন্ধুরা, এখানে আমি 1.5 বাটি ময়দা নিয়ে নিয়েছি। আর এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি, 4 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমি একটু, এখন তো শীতকাল বসে যাচ্ছে, তার ঘিটা আমি একটু আগুনে গলিয়ে নিয়েছি। 4 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো এখানে আমি লবণ দিয়ে দিলাম। এবার এই সব মিশ্রণগুলো একসাথে, যে আমার ময়ানটা ভালো করে দেওয়া হয়ে গেছে, এরকমভাবে ডেলা পাকা পাকা হয়েছে গেলে মনে হবে যে আমার ময়ানটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটু একটু সামান্য একটু একটু করে জল দিয়ে দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। এটা খুব শক্ত করা যাবে না আর খুব নরমও করা যাবে না, একটু একটু করে ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে। যে আমার ময়দাটা মাখা হয়ে গেছে, এরকমভাবে ময়দাটা মাখতে হবে। খুব শক্তও করেনি আর খুব একটা নরমও করেনি, এরকমভাবে ময়দাটা মেখে এটাকে একটু 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে। এবার আমি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এই যে বড় টেবিল চামচে 4 টেবিল চামচ এখানে আমি ঘি নিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে তোমরা সাদা তেলও ইউজ করতে পারো। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা ক্রিমের মতো তৈরি হবে, এটা পরে ব্যবহার হবে, ওই জন্য এটা আমি আগে বানিয়ে রেখেছি। বন্ধুরা, আমার ওই ঘি আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে এক সাইডে রেখে দেবো, এটা আমার পরে দরকার হবে। বন্ধুরা, এবারে প্যাটিস বানানোর জন্য এই যে আমি পুরটা তৈরি করার জন্য আলু সিদ্ধ করে রেখেছি। আর এখানে আমি কড়াই গরম হতে দিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে। এবার আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি একটু, হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট মাপের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর লঙ্কা কুচি একটা, সেটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি হালকা ভেজে নেব, এগুলোকে আমি হালকা ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণ চিনেবাদাম, এগুলোকে আমি হালকা ভেজে নেব একসাথে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর একটু কাশ্মীরি মির্চ মশলা, আর একটু দিয়ে দেবো আমি এখানে মিট মশলা, আর দিয়ে দিচ্ছি আমি এখানে একটু আমচুর পাউডার, তাতে একটা প্যাটিসের স্বাদটা একটু ভালো লাগবে। এগুলোকে আমি হালকা নাড়াচাড়া করে আর একটু ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এগুলো খুব একটা কড়া করা দরকার নেই, নাহলে তেতো লাগবে। এবার আমি এই যে আলু সিদ্ধ করে রেখেছি, এগুলোকে ম্যাশ করে করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ আলুর সাথে মিশিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ ধনে পাতা। এবার এই ধনে পাতাগুলো একসাথে আলুর সাথে মিশিয়ে নেব। আমার আলুর পুরটা রেডি। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। এটা তুলে আমি এটাকে একটু ঠান্ডা হতে দেব। বন্ধুরা, আমার এই ময়দাটা 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এবার এটাকে আমি আরেকটু হাত দিয়ে মেখে নেব। ময়দাটা আমি আবার মেখে নিয়েছি। এবারে ময়দাটা থেকে আমি লিচি কেটে নেব। লিচিগুলো একটু 5-6টা বা একটু বেশি হলে ভালো হবে, যত তবে বেশি রুটি দিলে একটু লেয়ারটা বেশি হবে, না লেয়ারটা কম হয়ে যাবে। যে আমার লিচি কাটা হয়ে গেছে, আমার 6টা লিচি হয়েছে। এবার এগুলোকে আমি হাত দিয়ে গোল করে নেব।
যে আমার লেচি কাটা হয়ে গেছে, লেচিগুলোকে আমি গোল গোল করে নিয়েছি, আমার 6টা হয়েছে। এবার আমি এগুলো একটা লুচি এগুলোর থেকে একটা নিয়ে আমি এগুলোকে বেলে নেব, একটু বড় আকারে বেলে নেব ওই রুটির মতনে। আর আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেব, এখানে ময়দা দিয়েও বেলতে পারো। একটা একটা করে বেলে নিতে হবে একটু বড় করে। একটা রুটি আমি বেলে নিয়েছি এরকম বড় করে, আর এরকম হবে খুব পাতলা, একটু একটু পাতলা হবে, আর মোটা একটু খুব মোটা করা যাবে না, এরকম ভাবে বেলে নিতে হবে। আর এরকম একটা থালার মধ্যে ময়দা ছড়িয়ে আমি এই রুটিটাকে রেখে দিচ্ছি। এবার আরেকটা নিয়ে এরকম ভাবে সব আমি রুটিগুলোকে আমি বেলে নেব, একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে দিয়ে সব রুটিগুলোকে আমি এক এক করে বেলে। বন্ধুরা আমার সব রুটিগুলো বেলা হয়ে গেছে। এবার আমি এই যে একটা রুটি নিয়ে নিয়েছি। এবার রুটির মধ্যে এই যে মিশ্রণটা করে রেখেছিলাম ঘি আর কর্নফ্লাওয়ার, এটা এবারে আমি এখানে উপরে উপরে সারাই ছড়িয়ে দেবো। এরকম ছড়িয়ে দিয়ে এর উপরে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি, শুকনো শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে আরেকটা রুটি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার আরও এর মধ্যে আমি ওই যে মিশ্রণটা ঘি আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে দিচ্ছি, ভালো করে সারাই হাত দিয়ে ভালো করে সারাই দিয়ে দিচ্ছি। আর উপর থেকে আরও কর্নফ্লাওয়ার এরকমভাবে ছড়িয়ে দিয়ে আরেকটা রুটি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এরকম একইভাবে আমি সব কটা করে নেব। এরকমভাবে আবার দিয়ে মিশ্রণটা দেবো, মিশ্রণটা দিয়ে আবার আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে আবার আমি আরেকটা রুটি এর মধ্যে দিয়ে দেবো। এরকম ভাবে সব কটা রুটি আমি একই রকম ভাবে দিয়ে দেবো। বন্ধুরা আমার সব কটা রুটি 6টা রুটি আমার হয়েছিল, আমি 6টা রুটি দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে হালকা হাতে আমি একটু চেপে দেবো। এবার আমি এইরকম ভাবে এই দিক দিয়ে রুটিগুলো মুড়ে নেব, আবার এই দিক দিয়ে এরকম ভাবে আমি রুটিগুলো মুড়ে নেব। মুড়ে নিয়ে তারপর এখানে আবার একটু আমি এই কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণটা দিয়ে দেবো, আর একটু সাদা শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। এবার আমি এদিক দিয়ে আবার মুড়ে নিচ্ছি, আবার এদিক দিয়ে আমি ভালো করে মুড়ে নিচ্ছি। এবার হাত দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি, চাপ দিয়ে হাত দিয়ে একটু চাপ দিয়ে বড় করে নিচ্ছি। চাপ দিয়ে বড় করে আমি এটাকে আর বেলে নিচ্ছি। এরকমভাবে আমি দুদিকটা এরকমভাবে বেলে নিচ্ছি। যে আমি বেলে নিয়েছি বড় করে। এবার আমি এরকমভাবে ছুরি নিয়ে একটা এরকমভাবে কেটে নিচ্ছি, আর এই যে ধারগুলো কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। এই যে ধারগুলো কেটে বাদ দিয়ে দিলাম, আর এরকমভাবে 3বার এরকম করলাম। এবার এই দিক দিয়েও কেটে নেব আমি। এবার এই যে একটা ভাগের মধ্যে এই আলুর পুরটা আছে, এটাকে এরকমভাবে নিয়ে রেখে এইভাবে কোনাকুনিভাবে এই যে এখানে 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 চাপ দিয়ে এটাকে মুড়ে নিতে হবে। এই ধারে চাপ দেওয়া চলবে না, নাহলে তো এই লেয়ারগুলো মিস হয়ে যাবে। তার জন্য এরকমভাবে এখানে চাপ দিয়ে দিয়ে এই যে যেমন না খুলে যায় এরকমভাবে করে নিতে হবে ভালো করে। বন্ধুরা সব প্যাটিসগুলো আমার পুর ভরা হয়ে গেছে, এরকমভাবে তৈরি হয়ে গেছে। বন্ধুরা এবার আমার এগুলো হয়ে গেছে। এবার আমি কড়াই চাপিয়ে দিচ্ছি, কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি, আর সাদা তেলটা হালকা গরম হয়েছে। এই প্যাটিসগুলো বানানোর জন্য তেলটা খুব গরম করার দরকার নেই, মানে হালকা গরম করলে
এই প্যাটিসগুলোকে এর মধ্যে একে একে দিয়ে দিতে হবে। একসাথে বেশি দেওয়ার দরকার নেই, যেমন সবগুলো ডুববে সেরকমভাবে আমি এখানে 3টা দিলাম। এইগুলো মানে হালকা তেলে ভাজতে হবে, তো তার জন্য একটু সময় নিয়ে নিয়ে প্যাটিসগুলোকে ভেজে নিচ্ছি। যে বন্ধুরা এরকমভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে। আর এই যে আমার প্যাটিসগুলো হয়ে গেছে ভাজা, আমি আস্তে আস্তে হালকা আঁচে এরকম ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, কালারটাও ভালো এসেছে আর দেখতে কি সুন্দর লাগছে। এই যে একদম দোকানের মতো একদম মুচমুচে, একটু ঠান্ডা হলে আরও ভালো হবে। আর বাকিগুলো আমি আবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যে আমার আরেকবার দিয়েছিলাম এগুলো আমি প্যাটিসগুলো ভেজে নিয়েছি। এই যে আমার হয়ে গেছে প্যাটিস তৈরি। তো বন্ধুরা দেখো খুব সুন্দর দেখতেও লাগছে আর খেতেও খুব সুন্দর ভালো লাগে। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তোমরা একটা লাইক করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।